ঢাকার রাজনীতির সবচেয়ে হট সিট এখন ঢাকা ১৩। মোহাম্মদপুর, আদাবর আর শেরেবাংলা নগর নিয়ে গঠিত এই আসনে শুরু হয়ে গেছে ভোটের স্নায়ুযুদ্ধ। একদিকে আলোচিত ইসলামী বক্তা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, অন্যদিকে বিএনপির হয়ে মাঠে নামা চমকপ্রদ নাম ববি হাজ্জাজ। কিন্তু মাঠের সমীকরণ পাল্টে দিয়েছে একটি বড় ঘটনা। মামুনুল হকের জন্য পথ ছেড়ে দিলেন জামায়াতের হেভিওয়েট প্রার্থী। তাহলে কি মোহাম্মদপুরে খেলা ঘুরে যাচ্ছে? গতকালই উৎসবমুখর পরিবেশে মনোনয়ন জমা দিয়েছেন মাওলানা মামুনুল হক। তবে চমক ছিল অন্য জায়গায়। এই আসনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন মনোনয়ন সংগ্রহ করলেও শেষ মুহূর্তে মামুনুল হকের সমর্থনে তিনি লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। শুধু জামায়াত নয়, এনসিপির আকরম হোসেনও মামুনুল হকের পক্ষে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। অর্থাৎ এই আসনে ইসলামী দলগুলো এবং সমমনা জোটের একক প্রার্থী হিসেবে অনেকখানি সুবিধাজনক অবস্থানে আছেন মামুনুল হক। তার অনুসারীদের দাবি, এই ঐক্যই হবে জয়ের চাবিকাঠি। কিন্তু প্রতিপক্ষ ছেড়ে দেওয়ার পাত্র নন। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন বা এনডিএম ছেড়ে আসা ববি হাজ্জাজ এখন বিএনপির ধানের শীষের কাণ্ডারি। বিএনপি তাকে সমর্থন দিয়ে পুরো রাজনৈতিক মহলে বড় এক বার্তা দিয়েছে। ববি হাজ্জাজ উচ্চশিক্ষিত, ক্লিন ইমেজ এবং তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়। মোহাম্মদপুর আদাবরের বিশাল এক শিক্ষিত এবং মধ্যবিত্ত ভোটার গোষ্ঠী তার প্রধান টার্গেট। বিএনপির দীর্ঘদিনের সাংগঠনিক শক্তি আর ধানের শীষ প্রতীকের আবেগ যদি ববি হাজ্জাজ পুরোপুরি কাজে লাগাতে পারেন, তবে লড়াই হবে সমানে সমান। তো সেটা মোকাবেলা করবার জন্য এগেন স্ট্র্যাটেজিক মানে কৌশলগত কারণে আমরা নির্বাচনী মার্কা ধানের শীষ নিয়ে নির্বাচনে যাচ্ছি। তাহলে শেষ হাসি হাসবে কে? মাওলানা মামুনুল হকের পেছনে আছে শক্তিশালী ধর্মপ্রাণ ভোটার ব্যাংক এবং জামায়াত ইসলামী আন্দোলনের কৌশলগত সমর্থন। অন্যদিকে ববি হাজ্জাজের প্রধান অস্ত্র ধানের শীষের চিরাচরিত জনপ্রিয়তা এবং তরুণ ভোটারদের একাংশ। ঢাকা ১৩ এর ভোটের ইতিহাস বলছে এখানে লড়াই বরাবরই ত্রিমুখী হয়। তবে এবারের লড়াইয়ে একদিকে আছে আধ্যাত্মিক আবেগ, অন্যদিকে আধুনিক নেতৃত্বের অঙ্গীকার। সাধারণ ভোটাররা এখন ভাবছেন, ওয়াজ মাহফিলের জনপ্রিয়তা কি ব্যালট বাক্সে রূপান্তর করতে পারবেন মামুনুল হক, নাকি ধানের শীষের ঝড়ে উড়ে যাবেন সব প্রতিপক্ষ? একই মত আমাদের আগামী সরকারের নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে এই উত্তাপ আরও বাড়বে। জামায়াত ও এনসিপির সরে দাঁড়ানো কি মামুনুল হককে একতরফা সুবিধা দেবে, নাকি ববি হাজ্জাজ সৃষ্টি করবেন নতুন কোনো চমক? আপনার কি মনে হয়, ঢাকা ১৩ আসনে কার জয়ের সম্ভাবনা বেশি? কমেন্টে আমাদের জানান। রাজনীতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আমার আস্থা এবং বিশ্বাস আছে যে এই ক্ষেত্রে আমি একটা বলিষ্ঠ ভূমিকা ইনশাআল্লাহ রাখতে সক্ষম হব।